গতকালকে ঢাকা ডায়েরি থেকে আমাদের দৌড় রাশেদকে ফোন দিয়েছিল। তো ফোন দেওয়ার পরে ঢাকা ডায়েরির ওই সাংবাদিক জিজ্ঞেস করছে যে ভাই আপনি যে এই গাড়িতে চলাচল করতেছেন ওই গাড়ির বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। তো এইটা শোনা মাত্র আমাদের দৌড় রাশেদ দৌড় মেরে পালাইছে। ঢাকা ডায়েরির ওই সাংবাদিকের সাথে আমাকে দৌড় রাশেদ কীভাবে দৌড় মারলো সেটা চলে নাকি দেখে আসি। ভালো আছে কে ভাই? ঢাকা ডায়েরি থেকে। ভালো আছেন? বলেন। ভাই একটা বিষয় আপনার সাথে কথা বলতাম আর কি। সম্প্রতি জেনেছি আর কি আপনি গাড়ি ক্রয় করেছেন। তো আসলে এই গাড়িটা ক্রয় করার ক্ষেত্রে এটা কি আপনাকে মানে আপনার দল আপনাকে এটা ব্যবহারের জন্য দিয়েছে নাকি এটা আপনি ব্যক্তিগত অর্থায়নে ক্রয় করেছেন? আপনি আপনি আমাকে কি জন্য ফোন দিয়েছেন বুঝলাম না। ঠিক আছে ভাই, ব্যস্ত আছে। ভাই মানে প্রশ্নটা ঢাকা ডায়েরির সাংবাদিক গাড়ির কথা শোনা মাত্রই কিভাবে ফোনটা কেটে দিল এটা তো আপনারা দেখলেনই। তাহলে এবার চিন্তা করেন এই ব্যক্তিটা যখন এনসিপির নেতারা গাড়িতে চড়তো পরের গাড়িতে, সেটা নিয়ে কত ট্রল করছে, কত কথা বলছে, অথচ এই গাড়িটা কিন্তু তার নিজের টাকা দিয়ে কেনা। কিন্তু সেই টাকাটা আসলো কোত্থেকে, সেটা কিন্তু রাশেদ খান এখনও ক্লিয়ার করে নাই। এবং রাশেদ খান এমন জমিদারের ছেলে না, এবং এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, আর এমন কোনো বড় দলের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলও না যে সে এত দামি একটা গাড়ি কিনতে পারবে। আর সে 40 ভরি সোনার কথা তো বাদই দিলাম। যেই আমলে বিএনপিরা মারধর খাইতো, আগান বাগানে ঘুমাইতো, জেল খাটতো, রিক্সা চালায় জীবন নির্বাহ করতো, সেই আমলে রাশেদ খান 40 ভরি স্বর্ণ কিনে ফেলছে। ওয়াও! আর নুরুল হক নূর, তার কথা আজকে আর বলবো না, তার কথা আরেকদিন বলবো। কিন্তু তারা যে অফিসটা নিছিল প্রথমে ভাড়া দিত, সে অফিসের ভাড়া ছিল 2 লক্ষ টাকা আওয়ামী লীগের আমলে। এই 2 লক্ষ টাকাটা কোত্থেকে আসতো? এবং আপনারা রাশেদ খানের শুধু স্বর্ণ আর গাড়ির কথাই শুনতে পারতেছেন, এবং নির্বাচন করলো কোন টাকা দিয়ে সেটা জানতে চাচ্ছেন। কিন্তু ভিতরে যারা কত কিছু করছে না করছে এটা কিন্তু আমরা আসলে সঠিক তথ্য এখনো জানি না। ঠিক আছে, একদিন এই তথ্যগুলো বের হবে আশা করি।